নমস্কার, কেমন আছেন সবাই? এপি ফ্যামিলির আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভ্লগ শুরু করছি। আজকে আমি খুব পুরনো একটা ভ্লগ পোস্ট করছি। সেই ভ্লগগুলো কিছু প্রবলেমের জন্য আমি ক্রিয়েট করতে পারিনি, তো সেইগুলো ডিলিট না করে পোস্ট করে দিই। তো তখন বাড়িতেই ছিলাম, তো সেদিনকে একটা বান্ধবীর বাড়ি যাব বলে সকাল সকাল রেডি হয়ে তো মাকে বলেছিলাম গরম ভাত খাবো, তো মা গরম ভাত আমাকে মেখে খাইয়ে দিল। তো তারপরে পুকুকে নিয়ে একদম বেরিয়ে গেলাম স্মৃতিলেখাদের বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পরে ওদের পুরনো বাড়িটাতে আমি কোনোদিনই না ঢুকে আমি এগিয়ে যাই না। যতবারই যাই আমি বৌমনির সঙ্গে একবার দেখা করে ওদের পুরনো বাড়িটা দেখে তারপরেই যাই। তো সেদিনকেও ঢুকলাম, আর এই যে সব পুচকুগুলো বড় হয়ে গেছে। এই পুচকুগুলো আমার বিয়ের আগে আমি কোলে নিয়ে ঘুরতাম এদেরকে, আর এখন এরাই বড় হয়ে গেছে, কারণ আমার ছেলেকে এরাই সামলাবে। আর একদম চলে এসেছি ওদের বাড়ির সামনে। অনেক দিন পরে এই রাস্তাটাতে এলাম, তো চলো ঢুকি। তুই দেখো চলে এসেছি ওদের বাড়িতে। এইটা হচ্ছে স্মৃতিলেখার মেয়ে। শুধু শুধু ফোনেতেই তো দেখি, শুধু তো ফোনেতেই দেখি, সামনে থেকে তো দেখতেই পাই না, আমি তো আসতেই পারি না। দেখি লাগছে বাবু, গরম লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই পাখাটা এবার দে ওকে। দেখি এই বলছে দেখি এটা পিন আছে, তার হাতে ফুটে যাবে। না আমি দিচ্ছি দেখি টাকা তুলি একবার, টাকা তো দেখি, একটা ছবি তুলে নি। ভাই বোনে ভাইয়ের কাছে এসো, ভাইয়ের কাছে একটু এগিয়ে এসো, ভাইকে একটু জড়ি ধরে বসো তো, দেখি একটা ছবি তুলে নি ছপ করে। ভাইকে জড়ি ধরে বসো। হ্যাঁ, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, পুরো ছোট সোনু মনে হচ্ছে আমার মতো পুরো তুই। এই যেটা আমার ছোট্টবেলার বান্ধবী, তার মেয়ে। ছোটবেলায় যখন আসতো আমার কাছে কাঁদতো, কারুর কোলে আসতো না, না ছোটবেলায়? হ্যাঁ হ্যাঁ করে কাঁদতো। তোমার নাম কি বলে দাও তো? আর বাবার নাম কি? মায়ের নাম কি? আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি কোনো ক্লাসে পড়িনি, আমি লো ক্লাসে। লো ক্লাসে আমি অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ি। ও, আমি কে হই? আমি কে হই? বলে মাসি। আমি কে হই? বলে মাসি। ও মাছি না, মশা। কি করে জানবো কি করছো? ভিডিও করছো না কি করছো? ওই জানি ভিডিও করছে। এবার আমাকে তো চিনি না, বলেছি লোকে দেখবে। আমার বান্ধবী একবার যতবার আসি বাড়ি চলে যাই, আমি বাড়ি চলে যাওয়ার পর ফোন করে ঝগড়া করে। কালকেই আসতাম, কালকে বৃষ্টির জন্য আসতে পারিনি, সেই জন্য আজকে এলাম। এখন রোদ্দুর উঠেছে, মেঘও করেছে, একটু পরে বেরিয়ে যাব। আর আমি বাড়িতে ঢুকলাম আর কারেন্টটা চলে গেল, অপয়া মানুষ আমি। আর এই যে পুকু হ্যাঁ হাওয়া করছে। বল বল, কোথায় এসো? হ্যাঁ আমি কে হই বলো তো? আমি কে হই বলো? আমি তো একটা মাছি হই। হ্যাঁ ও থাকবে না, ও থাকবে না আমার কাছে। অনেক খেলনা ঘাঁটতে ঘাঁটতে এই ন্যাড়া মাথা পুতুলটা আমার চোখে পড়লো। ছোট্টবেলায় যখন মেলায় যেতাম না, তখন একটা এরকম পুতুল তো কিনতেই হবে, এই পুতুল একটা আমার চাই। আর তখন ছিল কথা বলা টিয়া পাখি, প্যাক প্যাক করতো হাঁস, এইরকম এই যে ওরা যে ধরনের জিনিস নিয়ে খেলছে এগুলো তখন খুব ছিল। আর এর মধ্যে অনেক খেলনা হচ্ছে স্মৃতিলেখার ছোটোবেলার, সে কথাই বলছিলাম। তো তারপর দেখো এক প্লেট করে মিষ্টি দিয়েছে। তো মিষ্টি তো টুকটাক খাওয়ার পরে ওদের বাইরের বাগানটা একটু দেখলাম। কাকু যখন ছিল তখন বাগানে আরও জিনিসপত্র সব লাগাতো, এখন সব কমে গেছে। তো যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। আর জানেন তো, যাওয়া থেকেই না কারেন্ট চলে গেল, আর ফেরার সময় কারেন্ট এলো। তো এসেই পুকুকে জল খাওয়ালাম, আবার বাড়ি চলে এলাম। আকাশে খুব মেঘ করেছে, বাপি বারবার ফোন করছে, বাবুকে চান করানো হয়নি। বাড়ি এসে এবার ওকে চান করাবো, ভাত খাওয়াবো। ফেরার সময় আবার এক দিদির বাড়িতে ঢুকি, তারা নতুন বাড়ি করেছে আর আমার সঙ্গে দেখা হয়ে গেছে। আবার ঢুকলাম, একটু গল্প করলাম। এখন বাজে 1:30। এইবার
চান টান করিয়ে ভাত খাবো, আমিও খাবো। চলো, আজকে আমার ভাই রান্না করছে, দেখে আসি কি রান্না করছে। আচ্ছা, ওটা একটু খুন্তি দিয়ে নাড়া না। মটন চিকেন, উফ, এটাই যদি মটন হতো রে। এটাই মটনের মতো লাগবে। প্রেসারে দিলে মটনের মতো লাগতো। আহা, বিয়ে করে আমার ভাইটা কত কিছু শিখে গেল গো। বাবা মাংস রান্না করি, খাইনি তো কোনোদিন, আজকে খাবো বিয়ের পর। হেভি দেখতে হয়েছে কিন্তু, লেগ পিস আছে। তো এই দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি। ছোটো পিসুমণি বানিয়েছিল পোলাও, আর ভাই বানিয়েছিল চিকেন কষা। চিকেন কষাটা খুব ভালোই বানিয়েছিল, আর পোলাওটাও খুব, পিসুমণি তো বরাবরই পোলাওটা ভালো বানায়। তো পুকুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা খেতে বসেছিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা। তো পুকুকে একটু ম্যাগি খাওয়ালাম। তো আমি খাওয়াতে বসেছিলাম, তো মাম্মাম এসে বললো আমি খাওয়াবো। তো মিষ্টির একটা স্টাইল আছে, ও ভাইকে কাছে ডাকলেই একটা কার্টুন চালিয়ে দেয়, আর ওই কার্টুনটা চালালেই ভাই ছুটতে ছুটতে চলে আসে। তো ভাই খেয়ে নিচ্ছে ম্যাগি, আর এখানে আমার ভাই নিয়ে এসেছে আমাদের জন্য, 2 দিদির জন্য মোমো। এটা হচ্ছে রাখির গিফট, গিফটের সাথে এটা হচ্ছে টিপস, চিকেন মোমো আর চিকেন স্যুপ। এটা খাওয়ার পরে আমাকে আর রাত্রিরে কিচ্ছু খেতে হয়নি। এতগুলো মোমো খাওয়ার পরে কি কেউ কিছু খেতে পারে? আমি আর তো দিদিটা আমাদের শেয়ার করেই মোমোগুলো খেয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। চেষ্টা করব পরের ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করার। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। টাটা।